প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে জেনারেল পেপারের পরীক্ষা তোমাদের বাকি রয়েছে। তোমাদের মাইনর পেপারের MN1 পেপার হয়ে গেছে। তোমরা অনেকে কনফিউজ যে স্যার আপনার সাজেশান থেকে তো ম্যাক্সিমাম কোশ্চেনই এখানে সব চলে এসছে, তাহলে আমাদের কি আসবে। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। প্রশ্নগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবে। এবং যে দুটো পেপার তোমাদের চলে এসছে, DSCC1 এবং MN1, ওই দুটো পেপার থেকে মিক্সিং করেও কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। তবে তোমরা কোন কোন প্রশ্নে একটু ভালো করে মনোযোগ দেবে সেটি একটু বলবো, তোমরা একটু শুনে নাও, ঠিক আছে। তো প্রথম চ্যাপ্টার থেকে তোমরা পড়বে হচ্ছে যে প্রশ্নটি, টেলর কমিশনের মতে বা আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 10 নম্বরের জন্য তোমরা পড়বে ভালো করে। এর সাথে পড়বে শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। এই দুটি প্রশ্ন। এবং তার সাথে পড়বে শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে। এর সাথে সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, ঠিক আছে, এটি 5 নম্বরে আসতে পারে, তোমরা সেটি পড়ে রাখবে। এর সাথে পড়বে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো, এটি 5 নম্বরের হিসাবে তোমরা পড়ে রাখবে। তাহলে এই 4টি প্রশ্ন তোমরা পড়ছো, 1, 2, 3 এবং 5। এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এবং সাথে পড়বে সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার ধারণা, ঠিক আছে। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি উল্লেখ করো, যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও, ঠিক আছে। 5-এর কিছু প্রশ্ন রয়েছে, 5-এর প্রশ্নগুলো ওই 10-এর প্রশ্ন থেকেই ভাগ ভাগ করে আসে। কী আসে দেখে নাও। প্রথম 3টি প্রশ্ন তোমাদের আসতে পারে, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, টেলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো, শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের ধারণার মধ্যে পার্থক্য লেখো। এটি 5-এ আসতে পারে তোমাদের, ঠিক আছে। এই প্রশ্নগুলো পড়বে। জানতে শেখা সম্বন্ধে টেলর কমিশনের অভিমত ব্যক্ত করো, প্রশ্নটি দেখতে পারো, ঠিক আছে। এখান থেকে এই কটা প্রশ্ন পড়বে। এরপর চলে আসবো আমরা, বস্তুবাদ কী, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ভাববাদ কী, শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা 2 নম্বর চ্যাপ্টার। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটি একদম ধরে নাও আসবেই 1 আর 2। শিশু শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো, পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বে। আর দেখো, আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা উচিত, এটি চলে এসছে, তবে আমি এটি বলবো 5 হিসাবে তোমরা পড়ে যাবে, ঠিক আছে। একটি আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন তোমরা 5 হিসাবে পড়ে যাবে, তোমাদের আসবে, ঠিক আছে। এবং দায়িত্ব দেখো, প্রত্যেকটা স্টার মার্ক আমি কিন্তু তোমাদের এই সাজেশানগুলো আগেও দিয়েছিলাম, আমি জাস্ট খালি বেছে দিচ্ছি তোমাদের জন্য। এখান থেকেই দেখবে প্রশ্নগুলো দুটো কোশ্চেন পেপারেই কিন্তু পুরো হুবহু কমন এসছে। আরেকটি প্রশ্ন দেখবে তোমরা, সহ পাঠ্যক্রমে কার্যাবলী বলতে কী বোঝো, এর প্রকারভেদ উল্লেখ করো এবং এর তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপর 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 1, 2 এই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আছে, ঠিক আছে। তবে 1 আর 3টা খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। পাঠ্যক্রমে আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো, অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এই কটা পড়বে। এবার চলে আসবো 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারের প্রথম 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ। কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, প্রজেক্ট পদ্ধতি কী, এই পদ্ধতির স্তরগুলি আলোচনা করো, শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো। 3টি প্রশ্ন ভালো করে পড়ে নিও, আশা করি তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে। এর সাথে আরেকটি প্রশ্ন পড়তে পারো, মন্টেসরি শিক্ষা পদ্ধতি কী, মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। এরপর চলে আসবো 5 নম্বরে, খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য, শিক্ষার প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব আলোচনা করো, কিন্ডারগার্টেন এবং মন্টেসরি শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য, যেটি তোমাদের চলে এসেছে, তবে এটি তোমাদেরও আসতে পারে যারা জেনারেল পেপার দেবে। তাই 1, 2, 3 এই 3টি প্রশ্ন এবং অবশ্যই 4 আর 5, এই 5টা প্রশ্ন এখান থেকেই পড়ে যাও, এখান থেকেই কমন পাবে। যা যা প্রশ্নগুলো বললাম তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো করে যাও, এখান থেকেই তোমরা প্রশ্ন কিন্তু 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।